নমস্কার, আশা করছি সকলে ভালো আছেন। সহজ জীবন কঙ্কনার তরফ থেকে সকলকে জানাই সুপ্রভাত। এবং আজকে আমাদের বৃন্দাবনের দ্বিতীয় দিন। আজকে আমরা বেরিয়ে পড়েছি ভারসানা যাওয়ার উদ্দেশ্যে, মানে যেখানে রাধারানীর বাপের বাড়ি, যেখানে রাধা মন্দির স্থাপিত রয়েছে, সেখানে যাওয়ার জন্য। তো এখানে যাওয়ার আগে একটা সুন্দর বাজার দেখতে পেলাম, মানে বাজার বলতে এখানে কিন্তু বাজারগুলো সবই হাটের মতন আমি যতগুলো দেখতে পেয়েছি। এখানে দেখুন কি সুন্দর কপিগুলোকে সাজিয়ে রেখেছে, এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটা ক্লিপ নিয়ে রাখি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ব্যাপারটা। এবার কিন্তু গাড়িটা আস্তে আস্তে চলতে শুরু করেছে। আর এইটা হচ্ছে দামোদরের ওপরে যে ব্রিজটা, সেই ব্রিজটা এই দিক দিয়ে কিন্তু গোকুলও যেতে হয়। তো আমরা এখন যাচ্ছি ভারসানা যাওয়ার উদ্দেশ্যে। তো এই ব্রিজ যেটা কালকেই আমরা দেখেছিলাম, যার জন্য আজকে আর ওখানে, মানে এটাও একটা দেখার বিষয়, কিন্তু ওখানে আর নেমে আমরা দাঁড়াইনি। এরপরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম একটু রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। রেস্টুরেন্ট বলতে এখানে সবই কিন্তু নিরামিষ, তো ওরকমই আর কি, লুচি এগুলো পাওয়া যাচ্ছিলো, ছোলা ভাটোরে, এগুলো খেয়ে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম ভারসানা যাওয়ার পথে। একদম এই পথ দিয়ে কিন্তু ভারসানা যেতে হবে, যেটা বৃন্দাবন থেকে মানে আনুমানিক 75 কিলোমিটার দূরে অবস্থিত। যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর কয়েকটি ক্ষেত আমার চোখে পড়েছিল, যেগুলো আপনাদের জন্য রেখেছিলাম। আর যাওয়ার পথে এই মন্দিরটা পেয়েছিলাম, এটা হচ্ছে কীর্তি মন্দির। প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা, এখনও পর্যন্ত রোদ ওঠেনি। এখন বেলা প্রায় 11:30 বাজে, কিন্তু তারপরেও রোদের দেখা নেই। তো না দেখা থাকলেও আমরা তো যেহেতু আজকে এসেছি, তাই আমাদের যেতেই হবে। তো সবাই রেডি হচ্ছে, মানে আমরা গাড়ি থেকে নেমে আরও ভালোভাবে জামা কাপড় পরে, তারপরে মানে কানে টানে সব কিছু দিয়ে তারপরে আমরা কিন্তু এই কীর্তি মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলছিলাম। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র আপনাকে জুতোটা কাউন্টারে রেখে এখানে আপনি প্রবেশ করতে পারবেন। এখানেও আমাদের রাধা গোবিন্দ স্থাপিত রয়েছে। এই মন্দিরটার নাম কীর্তি মন্দির, যেটা ভারসানা যাওয়ার পথেই আপনি পেয়ে যাবেন। মন্দিরটা কিন্তু অনেকটা রাজস্থানী ধাঁচে তৈরি করা, মন্দিরটাকে দেখতে খুব সুন্দর। আর এর চারিপাশে কিন্তু শ্রীকৃষ্ণের বাল্যলীলা বা আরও কিছু লীলা কিন্তু এখানে ওনারা বানিয়ে রেখেছেন। এবং এই যে মডেলগুলো এখানে বানানো হয়েছে, এগুলো প্রত্যেকেই কিন্তু মুভিং, এটা কিন্তু মুভ করছে। যেরকম এখানে দেখুন রয়েছে আপনার সমস্ত কিছু, যে মানে রাধাকে নিয়ে সমস্ত কিছু এখানে রয়েছে। এরপরে আমি একটা জায়গায় দেখছিলাম যেখানে রাসও অনুষ্ঠিত হচ্ছে, তো এগুলো সবই এখানে দেখা যাচ্ছে। এগুলো সবাই ভিডিও করছিল, আমিও কয়েকটা ভিডিও করে রেখেছি। আর মন্দিরটা দেখুন অনেক বড় জায়গা নিয়ে তৈরি, অনেক বড় জায়গা, বেশ সুন্দর লাগছে দেখতে। আর মন্দিরটাকে দেখতেও খুব সুন্দর। তো চলুন বন্ধুরা, আশেপাশে ঘুরে দেখবো আরও কী কী রয়েছে। আর মন্দিরের রেলিংয়ে কিন্তু প্রত্যেকটা রেলিংটা কিন্তু ময়ূরের স্টাইলে কিন্তু করা রয়েছে। আর মন্দিরটার ভেতরেও যে গিয়েছিলাম আমরা। তো চলুন বন্ধুরা, আস্তে আস্তে এগিয়ে যাব। আরও মন্দিরটা চারিদিকে ঘুরতে ঘুরতে আবারও পেয়ে গেলাম শ্রীকৃষ্ণের কিছু লীলা, যেখানে ওই প্রত্যেকটি মডেল কিন্তু এখানে দেখুন যে শ্রীকৃষ্ণ যে লীলাগুলো রাজা রানীর সঙ্গে করেছেন, প্রত্যেকটি লীলা কিন্তু এখানে সুন্দরভাবে এনারা মডেলের মাধ্যমে বুঝিয়েছেন। এবং প্রত্যেকটা মডেলের কয়েকটা মডেল কিন্তু এখানে মুভ করছিল। এটা দেখতে বেশ ভালো লাগছিল, কারণ এরকম তো আমরা আমাদের কৃষ্ণনগরে যে রাস হয় বা ঝুলন হয় সেগুলোতে দেখতে পাই, কিন্তু কয়েকটা পুতুল যেগুলো মুভ করছিল ওগুলো দেখতে বেশ ভালো লাগে। এরপরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আজকের দিনের আমাদের মূল আকর্ষণ ভারসানা। ভারসানা যাওয়ার পথে এখানে বলছিলাম যে প্রচণ্ড ঠান্ডা, তাই এখানে কয়েকজন স্থানীয় ছেলেরা আগুন পোয়াচ্ছিল, তো আমরাও একটু সেখান থেকে আগুন পুড়িয়ে নিলাম। আর ভারসানা যাওয়ার জন্য কিন্তু 237টা সিঁড়ি রয়েছে। এবার সেটা সবসময় কিন্তু সম্ভব নয় অতিক্রম করা পায়ে হেঁটে, তাই ওনারা তৈরি করে দিয়েছেন একটা রোপওয়ে। আমি কিন্তু জীবনে প্রথমবার রোপওয়ে উঠবো, তাই আমার ভীষণ এক্সাইটেড লাগছিল। আর এখানে প্রবেশ মূল্য প্রত্যেকের যাওয়া আসা মিলিয়ে 100 টাকা করে, এমন কিছু বেশিও না। আর যেতে খুব ভালো লাগছিলো। আমাদের একটার মধ্যে, আমাদেরকে প্রথমে যাওয়ার সময় আমরা একটার মধ্যেই সবাই মিলে বসে পড়েছিলাম, সেইটাতে আর কেউ ছিল না। এবার কিন্তু এটা চলতে শুরু করে দিয়েছে। এটা বেশ পাহাড়ের উপরে অবস্থিত, তাই জন্য আগে যখন মানুষে আসতো 237টা সিঁড়ি অতিক্রম করেই তাদেরকে আসতে হতো। ওই দেখুন বন্ধুরা, যেগুলো ফিরে চারিদিকটা কিন্তু জলমগ্ন, কিন্তু কোথাও বৃষ্টি হয়নি, এগুলো শুধুমাত্র শিশিরের জলেই কিন্তু এরকমভাবে রয়েছে। চারিদিকটা ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল, কারণ এখন আমরা কিন্তু পাহাড়ের ওপরে একটা জায়গায় এরা স্ট্যান্ড করিয়ে রেখেছে, মেবি ওই দিকটা ফাঁকা হলে তারপরে আমাদেরকে ছেড়ে দেবে। তো এরকমভাবেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম ভারসানাতে।
তো চলুন বন্ধুরা দেখা যাক। দেখুন পাহাড়ের উপর থেকে এই বনাঞ্চলটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এরকমভাবে আস্তে আস্তে কিন্তু আমরা পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। তো যেখানে যাওয়ার পরে দেখলাম প্রচণ্ড ভিড়। অবশ্যই ভিড় তো হবেই, কারণ রাধারানীর মন্দির বলে কথা। তো আমি তাও যতটা সম্ভব রাধারানীর মূর্তিটাকে ফোকাস করার চেষ্টা করেছি। তো এখানে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম। এখানে পুজো দেওয়ার পরে আমি একটা মালাও উপহার পেয়েছিলাম এই মন্দির থেকে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর পুরো মন্দিরটা দেখুন, প্রত্যেক জায়গায় লোক গিজগিজ করছে। আর আমরা যখন আসছিলাম তখন সকালবেলা আরতিটা হচ্ছিল, তাই আমরা কিন্তু ওই যে আগুনের যেটা ভাপ নিতে হয় সেটাও কিন্তু আমরা পেয়ে গেছিলাম। এরপরে কিন্তু আমাদের ফিরে যাওয়ার পালা। ওই দেখুন বন্ধুরা, যে বলেছিলাম 237টা সিঁড়ি, তো ওটা পাশ দিয়েই রয়েছে, যেখানে বনাঞ্চলের ওপর থেকে আপনি যদি চান পায়ে হেঁটেও যেতে পারেন। আর তাছাড়া রোপওয়ে তো রয়েছে। এরপরে কিন্তু আমাদের ফিরে যাওয়ার পালা। এরপরে আস্তে আস্তে আমরা ফিরে যাচ্ছি। আর এই রোপওয়েগুলো কিন্তু এখন আবার যাচ্ছে ওই ভার্সানার উদ্দেশ্যে, আর আমরা ফিরে যাচ্ছি আস্তে আস্তে। আমার কিন্তু রোপওয়েতে ওটা খুব ভালো লেগেছে। মানে আমি যাই হোক, আমরা তো ভীষণ ভালোভাবেই উপরে উঠে এবং নিচে নেমে গেলাম। আশা করছি সবারই ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।